সুলতানের নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রশাসনিক নিয়ন্ত্রণ। সুলতানি শাসকের প্রধান ব্যক্তি সুলতান ছিলেন। যুদ্ধ, আইন, বিচার, দেশ চালানোর সব ক্ষমতা সুলতানের কাছে থাকতো। তবে একজন ব্যক্তি একা সব দিক সামলাতে পারতেন না, তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন। তবে সবাইকে সুলতানের কাছে অনুগত থাকতে হতো, সুলতানের আদেশ ছিল শেষ কথা। এইভাবে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। একেই কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। যে সুলতান যতদিন ভালোভাবে সব দিক সামলাতে পারবেন তার শাসন ক্ষমতা ততদিন টিকত। তবে বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়তে থাকে। সুলতানের ওপরে কেউ কথা বলতে পারত না, তার বিরোধিতা করলে শাস্তি পেতে হতো। ফলে অভিজাতরা সুলতানের ক্ষমতা মর্যাদা নিয়ে প্রশ্ন করত না। আলাউদ্দিনের সময়ে অভিজাতদের কড়া হাতে দমন করা হতো, কিন্তু সুলতানের শাসন আলগা হয়ে পড়লেই অভিজাতদের হাতে ক্ষমতা বেড়ে যেত। অভিজাত ছাড়া উলেমার সঙ্গে সম্পর্ক রেখে চালাতে হতো সুলতানকে। যেমন রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত, তেমন সুলতানকে পরামর্শ দিতেন উলেমা। তবে বেশিরভাগ সময় উলেমার কথা শুনে চলতেন না সুলতানরা। হিন্দু মুসলমান সব জনগণই সুলতানের প্রজা। ফলে শাসন চালাবার জন্যে যা দরকার ছিল সুলতানরা তাই করতেন। এই নিয়ে উলেমার সঙ্গে সুলতানদের গোলমাল হতো। সুলতানরা উলেমাকে শাস্তিও দিতেন মাঝে মাঝে। তবে নিজেদের মধ্যে ক্ষমতা অটুট রাখতে ওমরা ও উলেমা সমর্থনের দরকার হতো সুলতানদের, তাই নানা উপহার ও সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন সুলতানরা।